প্রকৃতিতে বইছে শীতের বার্তা। অন্যান্য বছর এই সময়ে ডেঙ্গু সংক্রমণ নিম্নমুখী থাকলেও চলতি বছর প্রেক্ষাপট ভিন্ন। শীত শুরুর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণও। চলতি মাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় 18,000। মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ ছুঁই। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 1161 জন, মারা গিয়েছিল 10 জন। মাস যতই অতিক্রম করেছে আক্রান্ত ও মৃত্যু পাল্লা দিয়ে বেড়েছে। নভেম্বর মাস শীতের বার্তা নিয়ে প্রকৃতিতে বইছে হিমশীতল বাতাস, কিন্তু শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসের এই কয়দিনে আক্রান্ত হয়েছে প্রায় 19,000-এর বেশি, মারা গেছেন 75 জন। আর মোট আক্রান্ত লাখ ছুঁই। আর বছরব্যাপী মারা গেছেন 375 জন। বছর কিন্তু আমরা ডেঙ্গুর সাথে বসবাস করছি, তো আমরা জানি যে আসলে ডেঙ্গু মশা বংশবিস্তার কিভাবে হয়। বাড়িতে অথবা বাসার আশেপাশে অথবা যে কোনো জায়গায় পানিটা জমে থাকলে পানিতে কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে। যে কোনো পানি যদি ঢাকনা খোলা অবস্থা রাখা হয় সেখানে 3 দিন পরে কিন্তু সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। যদিও কীটতত্ত্ববিদরা বলছেন বছরের শুরুতেই তারা সতর্ক করেছিলেন চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ ব্যাপক থাকবে। কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার। শীতের মধ্যে যেমন ডিসেম্বর এবং জানুয়ারিতেও এবার ডেঙ্গুর প্রকোপ থাকবে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত যেভাবে চলছে তারও আরো বেশি গতিশীল করা প্রয়োজন এবং শীতকালেও অবহেলা করা যাবে না। ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এর দায়িত্ব মূলত পৌরসভা সহ স্থানীয় সরকার পরিষদগুলোর। বিশেষজ্ঞরা বলছেন তাদের উদাসীনতায় মশার বংশবিস্তার কমানো সম্ভব হয়নি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।